নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে মেরিগোল্ড ফ্রেঞ্চ আপনারা কিভাবে গাছটাকে কম্পিটিশন লেভেলের মতো তৈরি করবেন। তো সবার প্রথমে আমি এই গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই গাছগুলো হলো জাম্বু গাঁদা। তো এগুলোকে আবার অনেকে চীনা গাঁদাও বলে, তবে এটার অরিজিনাল নাম হলো মেরিগোল্ড ফ্রেঞ্চ। তো আমি এটা জাম্বু গাঁদা বলেই শুরু করছি। আর গাছগুলো দেখুন, আমি এই চারিতেই আমি দানা ফেলেছিলাম। তো দানা ফেলার ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই করে দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হতে পারে। তো এই গাছের ডাঁটিগুলো দেখুন কত সুন্দর লাল লাল, আর পাতাগুলো একদম সবুজে ভরা। আর এইখান থেকে আমি কিছু গাছ তুলে প্রতিস্থাপন করেছিলাম, আর এই গাছ আমি কিভাবে প্রতিস্থাপন করছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই গাছটাকে সচরাচর জাম্বু গাঁদা বলেই চেনে সবাই। তো জাম্বু গাঁদা বলেই আমি এই ভিডিওটা শুরু করছি। তো এই গাছটা আমি কিভাবে প্রতিস্থাপন করব আর কি কি পরিচর্যা করব সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সবার প্রথমে আমি মাটিটাকে রেডি করে নেব। তো মাটিটা রেডি করার জন্য আমি এখানে 4 ইঞ্চি টবে 2 টব মাটি নিয়ে নিয়েছি। যারা কম্পিটিশন লেভেলের জন্য গাছ তৈরি করবেন তারা এরকমই 2 টব মাটি নেবেন 4 ইঞ্চি টবের, আর এক টব ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। তাহলে সেটা আপনারা, যদি আপনাদের কাছে বেশি গাছ থাকে তাহলে আপনারা সেরকম টব অনুযায়ী মাটি নেবেন। যদি আপনাদের কাছে বেশি থাকে তাহলে 10 ইঞ্চি টবের মাপ অনুযায়ী আপনারা 2 টব মাটি নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নেবেন। আর যারা ঘরোয়াভাবে গাছ করবেন তারা 3 টব মাটি নেবেন আর একটা ভার্মি কম্পোস্ট নেবেন। তো আমি এখানে মাটিটাকে নিয়ে নিচ্ছি। আর এই মাটিটা আপনারা ভালো করে দেখুন, মাটিটাকে আমি রোদ খাইয়ে একদম ঝরঝরে গুঁড়ো করে নিয়েছি। এরকম মাটি হলে তবে যে কোনো গাছের জন্য খুব সুন্দর মাটি তৈরি হয়, বিশেষ করে গাঁদা গাছের জন্য। তো এরপর আমি এখানে একটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। গোবর সার দিয়ে গাছ করলে সব থেকে বেশি ভালো হয়, তবে এখন গোবর সারটা পাওয়া যায় না সেইভাবে, সেই কারণে আমি ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। তো আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার কিংবা কিচেন কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো একটা সার নিয়ে নেবেন। তো এরপর যেটা নিতে হবে সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট। তো এই সিঙ্গেল সুপার ফসফেটটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এই যে দেখুন, এখানে আমি পরিমাণ মতো সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিয়েছি। এরপর এখানে দেব হাড়কুচি। তো এই যে দেখুন, এখানে আমি হাড়কুচিও দিয়ে দিচ্ছি। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি শিংকুচি। তো এই শিংকুচিটা আমি যতটা হাড়কুচি দিয়েছি তার থেকে একটু কম দিয়ে দেব। এই যে দেখুন, এখানে আমি শিংকুচিটা দিয়ে দিলাম। এরপর আমি মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মাটিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো গাছটাকে সবার প্রথমে আমি 2 ইঞ্চি টবে দেব, তারপর 4 ইঞ্চি টবে দেব, তারপর ফাইনাল 10 ইঞ্চি টবে করব। যারা ফাইনাল টবে 10 ইঞ্চিতে করবেন, মানে যারা কম্পিটিশনের জন্য গাছ তৈরি করবেন তারা অবশ্যই করে 10 ইঞ্চি টবে করবেন। আর যারা ঘরে গাছটাকে রাখতে চাইছেন ঘরোয়া ভাবে, তারা 8 ইঞ্চিতে করলেও যথেষ্ট সুন্দর গাছ হবে। তবে আমি বলবো যারা কম্পিটিশনে দেবেন তারা অবশ্যই করে 10 ইঞ্চি টবে গাছটা করবেন। তো এখানে আমার মাটিটা মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি গাছটিকে সবার প্রথমে 2 ইঞ্চি টবে বসিয়ে নেব। তো চলুন বন্ধুরা, এখন আমি এই টবগুলোতে মাটিগুলোকে ভরে নেব। আপনারা 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চিতে সবার প্রথমে আপনারা 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন। তো এটা হলো 3 ইঞ্চি টব। তো 3 ইঞ্চি টবগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর আমি একটা খোলা কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি টবের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এরকম পরিমাণে আমি মাটিটা দিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটি টবের মধ্যে মাটি ভরে নেব। তো আমি মাটিগুলো এক এক করে টবের মধ্যে ভরে নিচ্ছি। মাটিগুলো ভরা হয়ে গেলে আমি গাছগুলোকে তুলে টবের মধ্যে প্রতিস্থাপন করে আপনাদেরকে দেখাবো। তার আগে সব কটা টব মাটি ভরে নিই। তো এই যে গাছগুলো আপনারা দেখছেন, আপনারা যদি এরকম ছোট গাছ থামপটে কিনে এনে গাছ করেন তাহলে সেই গাছটা সব থেকে বেশি ভালো হবে। আপনারা নিজে হাতে গাছটাকে তৈরি করে নিতে পারবেন। আর যে গাছগুলো একটু বড় টবে থাকে, গাছটা বড় তৈরি করে বিক্রি করে, সেই সমস্ত গাছগুলো নিলে কি হয়, আপনারা ঠিকভাবে তৈরি করতে পারবেন না আর ভালো ভালো ফুলও পাবেন না। তো সেই কারণে আপনারা দেখবেন এরকম ছোট থামপটে যে গাছগুলো বিক্রি হয়, খুব বেশি দামও নেয় না, 4 টাকা 5 টাকা করে দাম নেয়। আপনারা সেরকম গাছ কিনে এনে টবের মধ্যে বসাবেন। সবার প্রথমে 2 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি টবে বসাবেন। তো এই 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে আপনারা গাছটাকে রাখবেন 14 থেকে 15 দিন মতো রাখবেন।
তো এই যে দেখুন এখানে আমি একটি গাছ তুলে নিয়েছি, আর গাছে দেখুন কত সুন্দর শিকড় বেরিয়েছে, গাছটাও খুব হেলদি আছে। তো একে একে আমি গাছগুলোকে তুলে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বসিয়ে দেখাবো। খুব সহজ বিষয়, একটা কাঠির সাহায্যে আমি গাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমি এইভাবে গাছগুলোকে তুলে নেব। তো এখানে আমি গাছগুলোকে তুলে নিয়েছি, এরপর আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে একটা আঙুল দিয়ে হোল করে নিচ্ছি, এরপর গাছটাকে ঠিক মিডিলে রেখে চারিপাশ দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। দেখুন গাছ বসানো কমপ্লিট। এই গাছগুলো এই টবে 14-15 দিন মতো থাকবে। এরপর আমরা গাছটাকে 4 ইঞ্চি টবে রিপোর্টিং করব। তো 4 ইঞ্চি টবেও সেম 14 থেকে 15 দিন আমরা রাখবো, মানে 2 সপ্তাহ রাখবো, এর বেশি রাখার কোনো দরকার নেই। এরপর আমরা ফাইনাল রিপোর্টিং করে দেব 10 ইঞ্চিতে। তো এই গাছের কি কি পরিচর্যা আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। তার আগে আমি গাছগুলোকে বসিয়ে নিয়েছি, এরপর গাছের জলটা দিয়ে দিই। দেখুন গাছে কতটা পরিমাণে জল দিচ্ছি, খুব বেশি জল দেব না যেহেতু গাছটা এখন ছোট। আর আপনারাও এরকম পরিমাণে জল দেবেন যাতে গাছটা জলে না ডুবে যায়, সেইভাবেই আপনারা জলটা দিয়ে দেবেন। তো গাছগুলো আমার পুরোপুরি ভাবে বসানো কমপ্লিট। এরপর আসছি গাছের পরিচর্যা সম্পর্কে। তো এই গাছগুলোতে এখন আমরা আজকে যেহেতু গাছটা আমি বসালাম 4 দিন কিংবা 5 দিন পরে আমি গাছের গোড়ায় খোল জল দেবো। খুব হালকা করে গুলে নিয়ে খোল জলটা আমি গাছের গোড়ায় দেবো, একবারই দেবো। 14 দিন মতো গাছটা থাকবে এই টবে, 3 ইঞ্চি বা 2 ইঞ্চি টবে আমরা একবারই খোল জল দেবো আর একবারই ডিএপি দানা দেবো। তো যেহেতু এটা 3 ইঞ্চি টব তাই 3টে কিংবা 4টে ডিএপি দানা দেবো। এরপর গাছটা হচ্ছে আমরা 4 ইঞ্চি টবে 14 দিন পর যখন রিপোর্টিং করব তখনও সেম হবে, মাটিটাও আমরা সেম ভাবে তৈরি করব আর পরিচর্যাও আমরা সেম করব। একবারই আমরা খোল জল দেবো আর একবারই ডিএপি দানা দেবো। আর এরপর আমরা ফাইনাল টবে রিপোর্টিং করব। তো এই গাছটাকে আমরা ফাইনাল টবে 10 ইঞ্চিতে রিপোর্টিং করার পর গাছে আমরা ডিএপি দানা দেবো না। তার কারণ হচ্ছে আমরা যেহেতু 2 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে গাছটাকে বাড়ানোর জন্য আমরা ডিএপি দানা দিয়েছি, সেম ভাবে আমরা 4 ইঞ্চি টবেও ডিএপি দানা দিয়ে গাছটাকে একটু বাড়িয়ে নিয়েছি, একবার করেই দিয়েছি আমি ডিএপি দানা। তো এরপর আমরা 10 ইঞ্চি টবে গাছটাকে আর বাড়াতে চাইছি না, গাছটাকে এবার ঝাড় করতে চাইছি, সেই কারণে আমরা ডিএপি দানা দেবো না। আর খোল জলটা আমরা 10 ইঞ্চি টবে একবারই দেবো। তো এর থেকে বেশি আর দেওয়ার কোনো দরকার নেই। এবার যেটা দিতে হবে সেটা হলো মাছ পচা, ফ্যান পচা আর কাঁচা গোবরের জল। তো 1 কেজি মাছ নিয়ে নেবেন আপনারা, সেটা আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন, তবে পুঁটি মাছ বা মৌটি মাছ হলে খুব ভালো হয়। তো এগুলো যদি না পান তাহলে আপনারা লোটে মাছ কিংবা পার্সে মাছ নিয়ে নেবেন 1 কেজি। আর নেবেন 1 কেজি কাঁচা গোবরের জল, আর নেবেন 1 কেজি ভাতের ফ্যান। তাহলে টোটাল 3 কেজি জিনিস হলো। এই 3 কেজি জিনিসটাকে আমরা 15 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবো, মানে টোটাল 18 কেজি জল হয়ে যায়, 18 কেজি হলো। এইটাকে আমরা 15 দিন মতো পচাতে দেব। তো যখন পুরোপুরি ভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে, পচে যাবে, তখন আমরা এটার মধ্যে থেকে 1 কেজি জল নিয়ে 10 লিটার জলের সাথে আমরা সেই জলটাকে আমরা খুব ভালোভাবে ছেঁকে নিয়ে সেটার মধ্যে থেকে 1 কেজি জল তুলে নিয়ে আমরা 10 লিটার জলের মধ্যে অ্যাড করব। করে আমরা যেমন প্রতিদিন গাছের গোড়ায় জল দিই ঠিক তেমন পরিমাণে আমরা প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দেব। তো এটা আমরা 5 দিন পর পর গাছের গোড়ায় দিতে থাকবো। আর এবার আরেকটা টিপস দিচ্ছি আমি আপনাদেরকে, যখন গাছে দেখবেন কুঁড়ি এসেছে, কুঁড়িতে ভরে গেছে, তখন আপনারা গাছের গোড়ায় সিঙ্গেল সুপার ফসফেট দেবেন। তো এই সিঙ্গেল সুপার ফসফেটটা আপনারা কিভাবে দেবেন, 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন, নিয়ে 8 লিটার জলের মধ্যে গুলবেন, খুব ভালোভাবে গুলে নিয়ে গাছের গোড়ায় নিয়মিতভাবে দিয়ে যাবেন। তো এরপর এটা আপনারা একবারই দেবেন। তো এতক্ষণ যে পরিচর্যা গুলো বললাম এগুলো হচ্ছে গাছের গোড়ায় দেওয়ার জন্য বললাম। এরপর যেটা বলছি গাছের পাতায় আপনারা কি কি দেবেন। এই গাছে 2 ধরনের রোগ লাগে, একটা হচ্ছে গাছের পাতায় মাকড় লাগে। তো এই মাকড় লাগার জন্য আপনারা গাছে কাকাটা ব্যবহার করবেন। তো এই কাকাটা আপনারা সপ্তাহে একবার 1 লিটার জলে 1 ml করে গুলে নিয়ে আপনারা গোধূলির টাইমে, মানে যখন হচ্ছে সূর্যটা প্রায় ডুবে ডুবে আসবে ঠিক সেই সময় তো কনফিডারটা দেবেন আপনারা 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে সপ্তাহে একবার করে দেবেন। যেহেতু এগুলো কেমিক্যাল সার তাই এগুলোকে জলের সঙ্গে খুব ভালোভাবে ফেটে নিয়ে তারপর গাছের পাতায় স্প্রে করবেন। আর আপনারা ভুলেও কিন্তু গাছে কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, তার
কোনো গাঁদা গাছেই আপনারা কোনো রকম ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না। আমি একবার জানতাম না, যখন গাছ করেছিলাম সেই সময় গাছে ফাঙ্গিসাইড দেওয়ার ফলে গাছে কোনো পাতা ছিল না, শুধুমাত্র ডাঁটিটাও ছিল। তো সেই কারণেই আমি বলবো গাছে কেউ কোনো রকম ফাঙ্গিসাইড দেবেন না, এই গাঁদা গাছের জন্যই বলছি। এছাড়া আপনারা এই কাকা কনফিডারটা যেমন দিতে বলেছি তেমন ভাবে দিয়ে যাবেন। তো এই যে ফাঙ্গিসাইডের কথাটা বললাম, এটা আমি আজ থেকে 11 বছর আগেকার কথা বলছি, যখন আমি একদম প্রথম গাছ করতে শিখেছি তখনকার কথা বলছি। সব গাছে যেমন আমি ফাঙ্গিসাইড দিতাম, ঠিক তেমন ভাবে আমি গাঁদা গাছেও ফাঙ্গিসাইড দিয়েছিলাম। তো গাঁদা গাছে ফাঙ্গিসাইড দেওয়ার পরে খুব ক্ষতি হয়ে গেছিল, গাছে তো কোনো পাতাই ছিল না, শুধু ডাঁটিটুকু অবশিষ্ট ছিল। তো এরপর আমি আসছি গাছে আপনারা কিভাবে আপনারা লাইটটা দেবেন। তো এই গাছটা যেহেতু আমি আজকের থেকে বসিয়েছি, আর এই গাছে যেহেতু আমাদের টার্গেট আছে 90 থেকে 95 দিন কিংবা 100 দিন পর্যন্ত, সেই কারণে গাছটাতে অবশ্যই করে লাইট দিতে হবে। তো গাছটা যেহেতু আমি আজকে বসিয়েছি, তাই আজকে থেকেই আমি গাছে লাইট দেওয়া শুরু করব। আর গাছে আপনারা এই যে উচ্চতা, এই উচ্চতার আপনারা কতটা উঁচুতে লাইটটা রাখবেন, 3 ফুট বা 3.5 ফুট উচ্চতায় আপনারা লাইটটাকে রাখবেন। আর এই যে চওড়া, এই লম্বা চওড়ায় আপনারা লাইটটাকে 5 ফুটের মধ্যে রাখবেন। তাহলে কি হবে, গাছটা দিনের বেলা যেমন সূর্যের আলোতে সালোক সংশ্লেষ করতে পারছে, খাবার তৈরি করতে পারছে, ঠিক তেমন ভাবে রাতের বেলাও গাছটা সালোক সংশ্লেষ করতে পারবে, নিজের খাবার জোগাড় করতে পারবে। আর গাছটাকে আপনারা প্রতিদিন, গাছটাকে একদম সানলাইটে রাখবেন, ফুল সানলাইটে, আর প্রতিদিন একটু করে এরকম ঘুরিয়ে দেবেন। দিলে কি হবে, গাছটা একদিন দুদিন পর পর আপনারা গাছটাকে ঘুরিয়ে দেবেন, দিলে গাছটা চারিদিকে সমানভাবে বেড়ে উঠবে, প্রত্যেকটি দিকে সমানভাবে ডালপালা বাড়বে। আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আমরা গাছটা অনেক দিনের লং হয়ে যাচ্ছে, সেই কারণে কি করতে হবে, গাছটা আমরা যতই লাইট দিই না কেন গাছের মধ্যে কুঁড়ি চলে আসে। তো সেই কারণে কুঁড়িগুলোকে আমাদের কেটে ফেলতে হবে গাছটাকে আরো সুন্দর ঝাড় করার জন্য। তো সেই জন্য আমরা কুঁড়িটাকে কেটে কেটে ফেলে দেব। তো এই কুঁড়িটা কেটে ফেললে কি হবে, গাছের কুঁড়িটার নিচে যতগুলো পাতা থাকবে, ঠিক পাতার গোড়া থেকে, প্রত্যেকটি গাছের পাতার গোড়া থেকে ডাল বেরোতে থাকবে, এইভাবে গাছটা ঝাড় হবে। তো এই যে লাইটটা দেবেন, সেই লাইটটা হলো, আপনারা যদি ওয়ার্ম লাইট দেন তাহলে সেটা খুব ভালো হবে, কারণ এটা সূর্যের আলোর মতো আলো দেয়। আর হচ্ছে যদি আপনারা ওয়ার্ম লাইট না ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা সাদা এলইডি লাইটও ব্যবহার করতে পারেন। আর আপনারা হচ্ছে কি, যে হলদে টাইপের যে বাল্বগুলো হয়, 100 ওয়াটের যে বাল্বগুলো, ক্যারাম বোর্ড খেলে যে বাল্বগুলো দিয়ে, ওই বাল্ব আপনারা ব্যবহার করতে পারেন। তো এই 3টে লাইটের মধ্যে আপনারা যে কোনো একটা লাইট ব্যবহার করতে পারেন, এতে গাছের জন্য খুব ভালো হবে। তো আরেকটা কথা বলি, আমি যে কারণে 10 ইঞ্চি টবে ফাইনাল রিপোর্টিং করতে বলছিলাম, 10 ইঞ্চি টবে করব এই কারণেই, গাছে আমরা 4 বার মতো আমরা গাছে চাপান দেব। তো সেই কারণেই বলছি যে 10 ইঞ্চি টবে রিপোর্টিং করব, আর গ্যাপ রাখবো অনেকটা। আমরা এই গাছটা 10 ইঞ্চি টবে রিপোর্টিং করার পর 10 দিন পর পর একবার করে গাছে চাপান দেব। তো যখন আমি গাছে চাপান দেব, তখন আমি একটি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার যখন আমি যে মাছ পচা, ফ্যান পচা, কাঁচা গোবর, এই সমস্ত পচা জলটা দেবো, তখনও তার আপডেট আমি একটি শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি বেশ 4-5টা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এবছর শীতে আমি 40 রকম ফুল গাছের ভিডিও করছি। তো 40 রকম ভিডিওর মধ্যে আমার 7-8 রকম ভিডিও প্রায় হয়ে গিয়েছে, আর বাকি আছে মাত্র 30টা কি 32টা গাছের ভিডিও। তো 40টা গাছের ভিডিও বলেছিলাম, তো 40টা গাছের বেশিও গাছ আমি 40টার বেশি গাছ আমি করব এবছর শীতের সিজনে। তো যারা এরকম 40টা গাছের ভিডিও দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন আছেন, নতুন বাগানি, তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই কারণেই আপনারা আমার চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আপনাদের অনেক উপকার হবে। আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন যাবে। আর না হলে কি হবে, আজকে আপনি আমার ভিডিওটা দেখছেন, পরে আমাকে আর খুঁজে পাবেন না। সেই কারণেই বলছি, আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে ভিডিও বানানোর আগ্রহটা বাড়িয়ে দেয়। আর যারা আগে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।